সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে এবার যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গাজা যুদ্ধ এবং হিজবুল্লাহর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে তিনি ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এবারে জানাবো তুরস্কে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 12 জনের প্রাণহানি ঘটেছে, সেই সঙ্গে আহত হয়েছে প্রায় 75 জনেরও বেশি। জানাবো আহত ফিলিস্তিনিকে মানব ঢাল বানালো ইসরায়েল। দুটি সাজোয়া যান যাচ্ছে, বিপরীত দিক থেকে যাচ্ছে দুটি অ্যাম্বুলেন্স। সাজোয়া যান দুটির সামনেটির বেনেটে শুয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে জিন্স প্যান্ট পরা এক মধ্যবয়সী ব্যক্তিকে, যার শরীরের উপরিভাগে শরীরে দেখা যাচ্ছে আঘাতের একাধিক চিহ্ন। খবর আল জাজিরার। এদিকে তাইওয়ানের স্বাধীনতা চাইলেই মৃত্যুদণ্ডের নির্দেশ। তাইওয়ানের বিষয়ে আরও রক্ষণশীল মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে চীন। দেশটির ভূখণ্ডের চারপাশে একের পর এক নৌমহড়া চালানোর পর এবার কঠোর আইন পাশ করেছে। ভূখণ্ডের স্বাধীনতা চাইলেই মৃত্যুদণ্ডের আইন করেছে চীন। শনিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত 5। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গাজা যুদ্ধ এবং হিজবুল্লাহর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে তিনি ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এদিকে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন, সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস, বিশেষ দূত অ্যামোস হোসিস্ট্রেইনের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। যুক্তরাষ্ট্রের সফরে এর আগেই বিবৃতিতে গ্যালান্ট বলেন, এই বৈঠকে প্রধান বিষয় হবে গাজা ইসরায়েলি অভিযানের তৃতীয় পর্যায়ে শুরুর বিষয়ে আলোচনা। তিনি এই অভিযানকে খুবই গুরুত্বপূর্ণ বলে জোর দিয়েছেন। গ্যালান্ট বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। যুদ্ধের ভবিষ্যতের জন্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক গুরুত্বপূর্ণ। এদিকে গাজা ইসরায়েলি বাহিনীর আগ্রাসন কমার বদলে আরও তীব্র হচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালায়নি। হাসপাতাল, মসজিদ, আবাসিক ভবন, স্কুল কোথাও হামলা থেকে বাদ রাখেনি। পুরো গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উত্তর গাজার 7টি শরণার্থী শিবির তুফা এলাকার আশপাশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত লোকজনকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি সেবা কর্মীরা। রেড ক্রসের এক কর্মকর্তা জানিয়েছেন, এর আগে দক্ষিণ গাজার মালমাওসি ক্যাম্পে হামলা চালানো হয়। ওই হামলায় 25 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বহু মানুষ। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল মাওসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত লোকজনদের উপর ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে 25 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 50 জন। ওই এলাকাকে নিরাপদ হিসেবে ঘোষণা দিয়েও সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তুরস্কে ভয়াবহ দাবানলে 12 জনের মৃত্যু। তুরস্কে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 12 জনের প্রাণহানি ঘটেছে, সেই সঙ্গে আহত হয়েছে আর 75 জনেরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফারেটিন কোকাব। তিনি জানান, দাবানল এখন দিয়ারবাকির এবং মার্দিন প্রদেশে ছড়িয়ে পড়েছে। এতে 12 জন মারা যাওয়ার পাশাপাশি 78 জন আহত হয়েছেন। 5 জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এদিকে দাবানলে কুর্দি অধ্যুষিত ওই শুষ্ক অঞ্চল জুড়ে দাবানলের আগুনে শত শত প্রাণী মারা গেছে বলে খবর পাওয়া গেছে। আগুন সিরিয়ার সীমান্তবর্তী দিয়ারবাকির এবং মার্দিন নগরের মধ্যকার বিশাল এলাকা পুড়িয়ে দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এফপির প্রত্যক্ষদর্শী এক সংবাদদাতা জানান, বৃহস্পতিবার আগুনে ছড়িয়ে পড়ে দ্রুতই তা 5টি গ্রামের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। শুক্রবার একটি গ্রামের কাছে নতুন করে একটি দাবানল ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে আনা হয়। গত সপ্তাহে তুরস্কের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল এবং দেশটির বেশিরভাগ অংশের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। আর এর ফলে দেশটির বন এবং বিভিন্ন এলাকায় শুষ্ক হয়ে গেছে। অনেকেরই ধারণা অতিরিক্ত তাপমাত্রা এবং বাতাসের কারণে দাবানলের সৃষ্টি হয়েছে। আবার কেউ কেউ মনে করছেন খড় পোড়ানোর কারণে এই দুর্যোগ দেখা দিয়েছে। তুরস্কের ফসল কেটে নেওয়ার পর খেতে থেকে যাওয়া ফসলের অবশিষ্টাংশ ইচ্ছা করে আগুন লাগিয়ে দেওয়া হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারকিলা এই দাবানল সৃষ্টির জন্য খড় পোড়ানোকে দায়ী করেছেন। তবে প্রকৃত কারণ জানতে চলছে অনুসন্ধান। আহত ফিলিস্তিনিকে মানব ঢাল বানালো ইসরায়েল। দুটি সাজোয়া যান যাচ্ছে, বিপরীত দিক থেকে যাচ্ছে দুটি অ্যাম্বুলেন্স। সাজোয়া যান দুটির সাবরেন্টির বনেটে
শুয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে জিন্স প্যান্ট পরা এক মধ্যবয়সী ব্যক্তিকে, যার শরীরের উপরিভাগে নেই কোনো কাপড়। শরীরে দেখা যাচ্ছে আঘাতের একাধিক চিহ্ন। খবর আল জাজিরা। অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মাঝে এমন একটি ভিডিও প্রকাশ পায়। এতে ওই আহত ব্যক্তিকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার সাংবাদিক নূর অদে রামাল্লা থেকে বলেছেন, দৃশ্যত আহত এবং ব্যথায় ভুগছেন এমন ব্যক্তিকে সাজোয়া যানের হুডের সঙ্গে বেঁধে রাখার জন্য কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। ইসরায়েলি বাহিনী জেনিনের মধ্য দিয়ে যাওয়ার সময় অন্তত 2টি বাড়ি অবরোধ করে। যেসব বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। জিপের সামনে এভাবে মানুষকে বেঁধে নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এ ধরনের নির্মম ঘটনাকে মানবাধিকার সংস্থাগুলো মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাড়ির হুডে বেঁধে নিয়ে যাওয়া ব্যক্তিসহ 3 জন আহত হয়েছেন। ওই অভিযানের পর এলাকাটি ছেড়ে চলে যায় ইসরায়েলি বাহিনী। এদিকে শরণার্থী শিবিরে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান জানিয়েছেন, 7টি শরণার্থী শিবির এবং তোফা এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 42 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মাওয়াসিতে হামলায় নিহত হয়েছেন আরও 25 জন। এসব হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া সহ আহত হয়েছেন বহু মানুষ। সব মিলিয়ে একদিনে মৃত্যু হয়েছে 101 জনের। এটি নুসেরাত ক্যাম্পে সম্প্রতি হামলার পর একদিনে বড় প্রাণহানির ঘটনা। এমন পরিস্থিতিতে প্রাণে বাঁচতে মাওয়াসি ছেড়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। এদিকে গাজায় অভিযানের নামে গণহত্যা চালানোর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে আগেই মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। এবার তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ কিউবা। শনিবার প্রকাশিত সংবাদে বলা হয়েছে, গত শুক্রবার কিউবায় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে, কারণ গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ক্রমবর্ধমান আক্রমণ বন্ধের কোনো লক্ষ্য নেই। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীকে বিশ্বের অন্যতম অপরাধী সেনাবাহিনী এবং অনৈতিক বলে উল্লেখ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিস। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আধ্যাত্মিক কর্তৃপক্ষ হওয়ার দরকার নেই। জাতিসংঘের হিসাব বলছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় প্রায় 40,000 শিক্ষার্থীকে উচ্চ বিদ্যালয় পরীক্ষা থেকে বঞ্চিত করেছে। তাইওয়ানের স্বাধীনতা চাইলেই মৃত্যুদণ্ডের নির্দেশ। তাইওয়ানের বিষয়ে আরও রক্ষণশীল মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে চীন। দেশটির ভূখণ্ডের চারিপাশে একের পর এক নৌমহড়া চালানোর পর এবার কঠোর আইন পাশ করেছে। ভূখণ্ডের স্বাধীনতা চাইলেই মৃত্যুদণ্ডের আইন করেছে চীন। শনিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের স্বাধীনতার পক্ষকে সমর্থনকারীদের মৃত্যুদণ্ডের শাস্তির বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করেছে চীন। ফৌজদারি অপরাধের বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এ শাস্তি প্রযোজ্য হবে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে চীন। ফলে এই ভূখণ্ডকে নিজেদের সঙ্গে যুক্ত করতে শক্তি প্রয়োগের কথাও জানিয়ে আসছে দেশটি। এরই অংশ হিসেবে সম্প্রতি ভূখণ্ডের উপর চাপ বাড়িয়েছে তারা। এমনকি তাইওয়ানের আশপাশে বেশ কয়েকটি সামরিক মহড়াও দিয়েছে চীন। গত মাসে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিংতে দায়িত্ব নেওয়ার পর সর্বশেষ মহড়া চালায় তারা। চিনহুয়া জানিয়েছে, শুক্রবার বেইজিংয়ের জারি করা নির্দেশনায় দেশকে বিভক্ত এবং পরিচ্ছন্নতাকে উস্কে দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতাপন্থী শাস্তির কথা জানানো হয়েছে। এছাড়া ভূখণ্ডের স্বাধীনতার প্রচেষ্টার মূল ভূমিকা পালনকারী এবং রাষ্ট্র ও জনগণের ক্ষতিকারীদের মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, যারা তাইওয়ানের স্বাধীনতার পক্ষ নেবেন তাদের 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। চীনের এমন আদেশ জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ান। তারা জানিয়েছে, বেইজিং পুরো তাইওয়ানে কোনো আইনি এখতিয়ার রাখে না। এছাড়া বেইজিং নিয়ম মানতে যে নির্দেশনা দিয়েছে তা তাইওয়ানের জনগণের মানা বাধ্যতামূলক নয়। পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত 5। পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় 5 সদস্য নিহত হয়েছে। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে এ হামলা চালানো হয়েছে। শুক্রবার এই সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস দিয়ে এই হামলা চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতানখোয়া প্রদেশের পার্বত্য খুররাম জেলায় এই হামলা হয়েছে। এলাকাটিতে দীর্ঘদিন ধরে তালেবান এবং ইসলামিক স্টেট গ্রুপ সক্রিয় রয়েছে। এতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে 5 সেনা সদস্য নিহত হয়েছেন। তবে হামলার ঘটনায় কোনো সংগঠন এখনও দায় স্বীকার করেনি।